নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকের সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে একে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে তা হলো, উত্তরটা লিখবে ওজোন, অপশন ডি। পরটা দেখো 2 দাগের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায় বা কমতে থাকে। তিনে দেখো বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো, উত্তরটা লিখবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, অপশন বি। 4 দেখো যে পদ্ধতিতে আগত সৌর রশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তা হলো বিকিরণ, অপশন এ। 5 দেখো পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হলো মৌসুমী, অপশন বি। 6 দেখো পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ হলো বায়ুমণ্ডল, অপশন সি। তারপরে দেখো 7 দাগ বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য অঞ্চলে মাটিতে, অপশন সি। 8 দেখো রাগি, বাদাম, তামাক, ধান, ছোলার চাষ হয়, উত্তরটা লিখবে লাল মাটিতে, অপশন সি। পরে দেখো মহাকাশ স্টেশন থাকে, উত্তরটা লিখবে এক্সোস্ফিয়ার, অপশন সি। 10 দেখো যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, উত্তরটা হবে জাতীয় অরণ্য, অপশন ডি। পরবর্তী দেখো 11 দাগের প্রতি বছর কোন মাসের প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসাবে পালিত হয়, উত্তরটা লিখবে অক্টোবর মাসে, অপশন বি। তারপরে দেখো 12 দাগে ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, উত্তরটা লিখবে উত্তর পূর্বাঞ্চল, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তরটা লিখবে ভিনসন ম্যাসিভ, যার দৈর্ঘ্য 4892 মিটার। দুইয়ে দেখো আন্টার্কটিকা মহাদেশে কটি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে, উত্তরটা লিখবে 70টি। 3 দেখো দক্ষিণ গোলার্ধে সমস্যা রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে কেন, উত্তরটা লিখবে জলভাগের পরিমাণ অনেক বেশি থাকে বলে। 4 দেখো চরমাহপন্ন জলবায়ু দেখা যায় ভারতের এমন দুটি রাজ্যের নাম, রাজস্থান ও পাঞ্জাব। 5 দেখো ক্রান্তীয় পাতাঝরা অরণ্য প্রধান গাছগুলি কি কি, শাল, সেগুন, পলাশ আর শিরীষ। 6 দেখো কোন অঞ্চলে চিরতা পাওয়া যায়, উত্তরটা লিখবে হিমালয় পর্বত সংলগ্ন পার্বত্য অঞ্চলে। 7 দেখো একটি জাতীয় উদ্যানের নাম, উত্তরটা লিখবে জলদাপাড়া। 8 দেখো ভারতের কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে গির অরণ্যে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগে 3 একে পরিচলন প্রক্রিয়ায় বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়। দেখো পরিচালন পদ্ধতিটা তোমরা দেবে, এখান থেকে এফ নেবে, হ্যাঁ। পরবর্তী দেখো সিমলাতে বেশি ঠান্ডা পড়ে কেন, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এফ দিন পড়ে নিয়ে লিখবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো মেঘালয় চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হওয়া সত্ত্বেও চাষবাস বিশেষ করা হয় না কেন। আচ্ছা দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। আর এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 86, পাঠ্য বইটি একটু দেখে নিও। পরে দেখো মাটি ক্ষয় হওয়ার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। দেখো মাটি ক্ষয় হওয়ার কারণগুলি, আচ্ছা এখান থেকে দেখাই প্রাকৃতিক কারণ দেখে নাও। প্রাকৃতিক কারণে দুটি পয়েন্ট আছে, তারপর দেখো মনুষ্য সৃষ্ট কারণ দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 4 দাগে, যার প্রশ্ন নম্বর 3 একে আছে আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। দেখো তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি আমি, দেখো আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ, দেখো উত্তরটি এখান থেকে লিখবে,
এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা তোমরা পাঠ্য বই থেকে পেয়ে যাবে 42 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের মেরুজ্যোতি কাকে বলে? দেখো প্রশ্ন উত্তর পাঠ্য বই থেকে পেয়ে যাবে মেরুজ্যোতি। দেখো মেরুজ্যোতি, এখান থেকে এই অবধি লিখবে, পৃষ্ঠা নম্বর 40 পাঠ্য বই। পরেরটা দেখো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। দেখো জীবজগৎ সম্পর্কে দেওয়া আছে, তোমরা অবশ্যই এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 41। পরবর্তী দেখো 3 দাগের, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা দেখে নাও। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, সঙ্গে চিত্রটা একটু দেখে নিও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো, 4 দাগে মৌসুমের বৈশিষ্ট্যগুলি কি কি? দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরে দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এটা পাঠ্য বই থেকে দেখাই, যার পৃষ্ঠা নম্বর হচ্ছে 82। দেখো পশ্চিমী ঝঞ্ঝা, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগে, যার প্রশ্নের মান হচ্ছে 5, জলচক্র প্রক্রিয়াটি চিত্রসহ ব্যাখ্যা করো। পাঠ্য বই পেয়ে যাবে 34। আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই, দেখালাম এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেখানো আছে, তো দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে দেখে নাও। অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো, অর্থাৎ শেষ প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? দেখো বায়ুমণ্ডল না থাকলে কি হতো দেখে নাও, পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পৃষ্ঠা নম্বর 32 পাঠ্য বই। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো চলো।